যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? নেকি ও সওয়াব কি এক জিনিস? আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে ওযু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? কাপড়ে নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনের সহযোগিতার গুনাহ হবে কিনা? চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মেহেদী হাসান আপনি লিখেছেন, নেকি ও সওয়াব কি এক জিনিস? একই জিনিস। সওয়াব আরবিতে বলা হয়, নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান, লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া পড়তে পারেন। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাবের আমিন আপনি লিখেছেন, আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সেটা দোহরাই নিতে পারেন। আর যদি আজানের পরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজান যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সওয়াব সেটা কিন্তু আর হলো না। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, সেটা আপনার তার সাথে যদি দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় থাকে, আপনি বিয়ে করতে পারেন। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে, তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে, তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এই ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। উম্মে ফারহান আপনি লিখেছেন, নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনে শামিল হবে এবং সাজগোজ এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না। এটা হলো একরকম লৌকিকতার বাইরেও, এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া, যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। এমনি সবুজ আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবন সঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন, নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুযু আছে সে খুযুর খেলাফ হবে, যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে, তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। এমনি আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু ওযু করার সাথে সাথে
আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে, কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। এরপরে সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন, এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা কর্তব্য অংশ। মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন, যদি কাপড় নাপাক, বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, এর বাইরে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে উঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে, ধোয়ার পর সেটি পাক হবে। যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনাল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, এবং ওযু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অনেক সময় মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে ওযুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওযুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন, জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যৌক্তিক? ইসলামী দৃষ্টিতে জন্ম দিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নি পূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে। আমরা যদি আজকাল সেটাকে কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি, এবং এরপর এটা খ্রিস্টানরা, একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোন আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা, সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, যে জামা কাপড় পরে সহবাস করা হয়, সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে, তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। নোমান কানপুরিয়াডি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনের সহযোগিতার গুনাহ হবে কিনা? ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা, কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা নানা কারণে সেফ না। তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পারেন, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে, সুদী ব্যাংকগুলোতে না রেখে। এর অন্যতম কারণ হলো, সুদী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা। পক্ষান্তর ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম, সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী ব্যাংকগুলো করছে, তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া। সেই জায়গা থেকে আপনি সুদী ব্যাংকেও যদি ইসলামী উইং থাকে, আপনি সেখানে টাকা রাখতে পারেন, বা কোন ইসলামী ব্যাংক থাকে সেখানে আপনি টাকা রাখবেন। কিন্তু যদি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে কেউ সুদী ব্যাংকে কোনো প্রকার লেনদেন করতে হয়, কোনো ফি জমা দিতে হয়, অথবা সেখানে কিছু টাকা রাখতে হয়, বা নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, শুধুমাত্র নিরুপায় বা একান্ত বাধ্য সেই জায়গা থেকে। এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুনাহ, সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা।